ওকে পার করে নিয়ে আসবো। তোর বউ দারুণ দেখতে, ওর চুলের মুঠি ধরে গেলেও আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। যা, কেস্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 21 নম্বর এপিসোডে। নমস্কার। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক দেবাংশুর লজিক ভাষণ, সাথে কেষ্টমণ্ডলের বচনামৃত। আমার ভাগ্য ভালো, ঈশ্বর ওর মঙ্গল করুক। তো চলুন জনগণ, ওষুধ না খেয়েই আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি অনেক টার্গেট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না। হ্যাঁ, তিনি তো শান্তিপ্রিয়, শান্তির ছেলে, কি করে চুপ করে থাকবেন? যতই হোক মা তো। কি বলে? মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন। এত চাচ্ছে। আচ্ছা দেবাংশুদা, বলছি বাড়ি গিয়ে তোমার ভাত খাওয়ার মতো খিদে থাকে না? মানে এইসব উল্টোপাল্টা ভাষণ দেওয়ার পর বাংলার জনগণের কাছ থেকে নরম নরম গরম গরম অমৃত বাণী খেয়ে লপাল লপ করে চটি চেটে তোমার তো পেট ভরে যাওয়ার কথা। ও মাই গড, হোয়াট এ টেস্ট, বলে লপালপ করে জুতো চাটতো। আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। আরে তাদের তো রাস্তায় নামতেই হতো না যদি আপনার দলের শিক্ষামন্ত্রী আর বাকি নেতারা চাকরি চুরি না করতো। এই সাধারণ কথাটা মাথায় ঢোকে না? আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। চুপ হারামজাদা। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম, আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। হ্যাঁ, অবশ্যই অন্যরকম, তবে সেটা ছিল। কারণ এই নির্লজ্জ সরকার আমাদের শিক্ষাগুরুর চির উন্নত শিরকে, সেই সম্মানকে, সেই গৌরবকে আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে তো জানতাম শুধু জিভ দিয়ে চটি চাটতেন, এখন কি পঞ্চ ইন্দ্রিয় দিয়েই চাটা শুরু করে দিয়েছেন নাকি? কেন এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কি পরিণতি করেছে আপনার সরকার, সেটা দেখতে পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। প্রথমে কসবায় ডিএম অফিসের সামনে পুলিশের লাথি, বিকাশ ভবনের সামনে তৃণমূলের গুন্ডাদের হাতে লাথি ঘুষি, আর সেদিন শিয়ালদায় বাধ্য হয়ে অর্ধনগ্ন অবস্থায় মিছিল করতে থাকা সেই অসহায় শিক্ষকদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা, এসব ওই সসম্মানের নমুনা, তাই না চাটাংশুদা? মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, এটা নাকি কোর্ট আজ পর্যন্ত বলেনি। সেই জায়গা থেকে আমি যদি আজকে জিজ্ঞেস করতে চাই যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল, কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? তা বলছি চাটাংশুদা, শোনো, এই যে আপনাদের দলের নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চুরি করে চাকরি নিয়েছে, এটা কোর্টের রায় কি রায় নয়? কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? এই যে বৃষ্টি মুখোপাধ্যায়, আপনার প্রিয় মমতা ব্যানার্জির ভাইজি, যার চুরির চাকরি ছাঁটাই হয়েছে, তো সেটা আদালতের রায় নয়? কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? এমনিই যা গরম পড়েছে, তার মধ্যে এইসব ভাষণ শোনার পর গরমটা মনে হয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালী আমরা 22, পোস্ট সন্দেশখালী আমরা 29। তো স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। দেখুন, নর্দমায় কখনো 2 ফোঁটা ব্লিচিং পাউডার মিশিয়ে দিলেই নর্দমা গঙ্গা জল হয়ে যায় না, নর্দমা নর্দমাই থাকে। তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। তো
জনগণ, আগের এপিসোডে আমি আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকাণ্ডের একটা লিস্ট দিয়েছিলাম। সেই লিস্টে এবার আরেকটা জিনিস অ্যাড করে নিন। সেটা হলো তৃণমূল নেতার কাছ থেকে ফোনে মা বউয়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ খিস্তি শুনে সেটা হজম করে নেওয়া। হ্যালো, তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। তোর বউ দারুণ দেখতে, ওর চুলের মুঠি ধরে গেলেও আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা। এখন জনগণ, আপনি একবার ভাবুন যে এরকম একজন দায়িত্ববান পুলিশ অফিসার, বীরভূম জেলার আইসি, তাকে যেই ব্যক্তি ফোন করে এরকম অকথ্য ভাষায় কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, তার বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হবে? পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে গালিগালাজ, অশ্রাব্য ভাষায় হুমকি। অন্য কোনো অভিযুক্ত হলে পুলিশ কি করত? HMV হঠাৎ মায়ের ভোগে না না, ওসব মায়ের ভোগে যাবে কি করে? কোনো রকম আইনি পদক্ষেপ, জেল হেফাজত এসব হবে কি করে? দেখতে হবে না তার গায়ে কোন দলের স্ট্যাম্প লাগানো আছে। কেস্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। পরশুদিন কেষ্টকে গ্রেপ্তার করলেন কেন? কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? তেমন কিছুই না, শুধু সোশ্যাল মিডিয়ায় 4 লাইন গরু রচনা লিখে বলে দিন 4 ঘন্টার মধ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, নয়তো শোকজ করে দেওয়া হবে, ব্যাস এটাই শাস্তি। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। বীরভূমের বাঘ বলে কথা, আর এসব কি নতুন নাকি? এর আগে যিনি ওপেনলি পুলিশকে বোম মারার হুমকি দিয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তখন কিছু হলো না। আর এসব তো ছোট্ট ঘটনা। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, যা ইউসিএফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেস্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি কেষ্টকে গ্রেপ্তার করলেন কেন? আর ভাই, এত কিছুর পরেও আমাদের এই মহান পুলিশ মন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার এত উন্নতি হয়েছে যে যে ব্যক্তি সেই আইসিকে ফোন করে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ ও খিস্তি দিল, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, বরং সেই আইসি কেন অনুব্রত মণ্ডলের সেই খিস্তিগুলো রেকর্ড করলো, সেই কারণে তার ফোন দুটো বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। অর্থাৎ যে হুমকি দিল তার ফোন অধরা, হুমকি যে পেল তারই ফোন জব্দ। বোলপুরের আইসি লিটন হালদারের 2টি ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। ভাই, এ রাজ্যে পুলিশকে খিস্তি দেওয়াটা আইনি, আর সেটা রেকর্ড করলেই হয়ে যাবে বেআইনি। পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মান ইজ্জত রাখলেন না। তো জনগণ, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কি না সেটা চেক করুন। এ রাজ্যে কয়টা শিল্প হয়েছে, আপনার শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ কি সেটা চেক করতে হবে না। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে।